মাফ করো অঞ্জলি, আমি তোমাকে বিয়ে করতে পারছি না। চুলোয় যা। কি বললে? এও পালিয়ে গেল? কি করছো আর তোমরা? জানো এ নিয়ে 5 নম্বর মেয়ে ছিল যে বিয়ের। বিয়ে গোল্লায় যা। আমারও বিয়ে হয়নি আর তোমারও। এই আত্মীয় স্বজনদের ভরসায় বসে থেকে কিচ্ছু হবে না। 208 নম্বর রুমের বর বউ কি বিয়ের জন্য তৈরি? জি হ্যাঁ, চলুন বিয়ে করি। আরে মাফ করবেন, বিয়েটা এত তাড়াতাড়ি হলো যে আমি আপনাকে জিজ্ঞেস করতেই ভুলে গেছিলাম যে আমি আপনার পছন্দ কিনা। না না, আমার তোমাকে পছন্দ। আর এমনি কেউ কোনো না কোনো গাধাকে তো বিয়ে করতেই হতো। তোমার পোশাক দেখে মনে হচ্ছে তুমি নির্ঘাত কোনো বীমা এজেন্ট হবে। ও মাই গড, এখন এই পায়রাটাই আমার মনের খাঁচায় বাসা বাঁধবে। ঠিকই চিনেছো আর তুমি। এই নিন, আর এই রেস্টুরেন্টে কখনো খেতে আসবেন না। তখনই আমার বসের কল এলো। অঞ্জলির বাচ্চা, কি করছিস? যদি বিকেল পর্যন্ত 1000টা রসিদ বিলি না হয় তবে আজই তোর কাজের শেষ দিন মনে করিস। কি যে বলেন স্যার, সব রসিদ তো গরু মহিষে খেয়ে ফেলেছে। মা কসম, এমন বসের তো লঙ্কা লেগে যাওয়া উচিত। কসম থেকে বলছি, এক মুহূর্তের জন্য মনে হলো আমার হার্ট কেটে বাইরে চলে আসবে। লাকি স্যারের জয় হোক। স্যার, আমি আপনাকে আর একা দেখতে পারছি না। আমি আপনার জন্য শহরের সব ছেলের ফোন নম্বর এনেছি। আমি বিয়ে করে নিয়েছি। আপাতত তুমি এক কাজ করো, এই মেয়েটি যে রেস্টুরেন্টে কাজ করে সেটা কেনার প্রোগ্রাম বানাও। পরের দিন অফিসে আমি আমার বিয়ের চকলেট বিলি করছিলাম। এই নাও নিধি। আঞ্জলি, এই 2 পয়সার সস্তা চকলেট নিজের কাছেই রাখ। আর হ্যাঁ, তোর মতো ভিখারির থেকে আর কি বা আশা করা যায়। নিধি, সবাই জানে আমি রবিবার পার্টি দিতে চলেছি, কিন্তু তুই যদি নিজের যোগ্যতা 2 পয়সার মনে করিস তবে আমি কি করতে পারি? আঞ্জলির বাচ্চা, তোর তো নিধি বোন, বেশি চেয়েছিও না। ভাইয়া, 1 BHK কোনো সস্তা ঘর দেখান তো। বাজেট কত? আরে লাকি জি, আপনি স্যার এই 200 কোটির ভিলার ব্যাপারে আপনার কি মতামত? 200 কোটি? ডার্লিং, এর লিভিং রুম কত বড় তাই না? কি বলো, কিনে নেবো নাকি? হ্যাঁ, লিভিং রুম বেশ বড়। এটা পরিষ্কার করতে করতেই তো আমি অর্ধেক হয়ে যাব। এই ঘরটাই বেশ ভালো লাগছে, এটা ফাইনাল করে দিন। যান, জলদি ঘরের ডকুমেন্টস নিয়ে আসুন। বুদ্ধু, জানো তো আমাদের পুরো বংশের কিডনি বিক্রি করলেও 200 কোটি দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি তো খামোখাই আবেগে ভাসছিলাম। বিকেলে আমরা নতুন ঘরে শিফট হয়ে গেলাম। মানতে হবে বেবি, তুমিও আমার সাথে থাকতে থাকতে শিখছো। বিশ্বাসই হয় না 50 লাখের ডিল তুমি 60 লাখে করলে। আমি জিজ্ঞেস করছিলাম তুমি কি কোল্ড ড্রিঙ্ক খাবে? রানী, এই তৃষ্ণা কোল্ড ড্রিঙ্কে মিটবে না। কন্ট্রোল। ম্যামের জন্য শহরের সবচেয়ে দামি নেকলেস বুক করে দাও। আমি নতুন সিইও কে পটানোর জন্যই নেকলেসটা কিনেছিলাম। কাল অফিসে। কি ব্যাপার দিদি, খুব কান্নাকাটি করছো যে? আঞ্জলি, আমার নেকলেস। আরে চোরনি, একটুও লজ্জা লাগলো না আমার নেকলেস চুরি করতে? ভিখারি তো ছিলি, এখন চোরও হয়ে গেলি। অন্ধ নাকি? এটা আমার লাকি আমাকে দিয়েছে, তাই মুখ সামলে কথা বলো। তো এই 26 লাখের নেকলেস কি তোর ওই ফটিচর স্বামী দিয়েছে? বিশ্বাসই হয় না অঞ্জলি চোর হতে পারে। চোরনি কথাকার। শান্তিতে আমার নেকলেস দিয়ে দে, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। নিধির বাচ্চা, বলছি না এটা আমার লাকি দিয়েছে? কোম্পানির নতুন মালিক এসে গেছেন। লাকি বেবি। শর্টকুর্তি লাকি স্যার, দেখুন না, এই ভিখারি আমার 26 লাখের নেকলেস চুরি করেছে। স্যার, ওটা আমার মাথা খাটিয়ে আমি আপনাকে পটানোর জন্য কিনেছিলাম। শর্ট ডাইনি, চেহারা দেখেছিস? গজধর, এই আমার রানীকে আজে বাজে কথা বলেছে। এই আবর্জনাকে টেনে হিচড়ে এখান থেকে বের করো, আর ভিক্ষে হিসেবে 50 লাখের মুখে ছুড়ে মারো। স্যার, এখনই মনে পড়লো আঞ্জলি তো আমার বোনের মতো। অঞ্জলি, বাড়ি চলো, আজই রাতে চুন্নুমুন্নু